আচ্ছা, যারা এই চাল কাকর বাঁচতে দিচ্ছে না, মানে ওএমআরসি জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে, মূল অপরাধী তো তারা। তিলোত্তমার মধ্যে বাইরে বেরোয় তো সঞ্জয় রায়ের যদি এরকম কোনো ইন্টেনশন থাকতো তো বাইরে করেই তো কাজটা, যেগুলো করেন হসপিটালে একদম সেমিনার ঘরে ভেতরেই করবে। এটা দরকার নেই, কিন্তু মাননীয় এটা কিন্তু গুণ, মাননীয় কিন্তু একটা বিরাট গুণ। কিন্তু বলুন, যেখানে কমিশনার পুলিশকে বলছে এই সুরজিৎ একটু গান গা, রবীন্দ্রসঙ্গীত গা, আমি দাদুর জন্মে পৃথিবীতে কোথাও হয়েছে জানি না, এই আইএস আইপিএস লেভেলের লোকদেরকে তুই তুই করে ডাকা, তারাও তো মেনে নিচ্ছে। মানে তুই বলার জন্য মমতা ব্যানার্জি এন্টাইটেড, বলা যায় ওদেরকে তুই। সেরকম সামান্য ছাত্রছাত্রী, ছোট ছোট বাচ্চা, তাদের আদর করবে না? লোক তো নিচ্ছে। লোক মমতা ব্যানার্জিকে বিশাল আসনে বসিয়ে দিয়েছে। কোভিডের সময় তিনি ঝাড়ুদারদের শেখাচ্ছিলেন কিভাবে ঝাড়ু দিতে হয়, ঘরের বৌমা আর বাড়ির মাসিদের শেখাচ্ছিলেন কিভাবে মাস্ক পরতে হয়, শাড়িটাকে মাস্ক করা যায়। এটা দিদি পারে। দেবের মনের মধ্যে উৎফুল্ল আসবে না? পুরা তো ওই 100% লাভ 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 পছন্দ করে। আর ওর কি কিছু গান আছে না, মধু দিদি তো মমতার মধু ম করছে। বাংলা সর্বত্র যতদিন মমতা ব্যানার্জি থাকবে, বাংলা সর্বত্র মধুময় থাকবে।